আসসালামু আলাইকুম। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি তোমাদের ধর্ম বা ইসলাম বা নৈতিক শিক্ষার যে বইটা আছে সেটা একটা অধ্যায়ের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমাদের চতুর্থ অধ্যায়ে কোরআন মজিদ শিক্ষা এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে, যেটা তোমরা এই সপ্তাহে পেয়েছো হাতে। তো এটারই সলিউশন নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমাদের চতুর্থ অধ্যায়ে আছে কোরআন মজিদ শিক্ষা, ঠিক আছে? তোমাদের চতুর্থ অধ্যায়ে আছে কোরআন মজিদ শিক্ষা। আমরা তো একদম ছোট বয়স থেকে মানে আরবিটা পড়া শিখি, ঠিক আছে? মোটামুটি কম বেশি সবাই। তো ওই আরবি পড়া শেখা নিয়ে এই আলোচনাটা। তো তোমরা অধ্যায় 4 এটা বাসায় রিডিংটা করবে, তাহলে সব বুঝতে পারবে, ঠিক আছে? আরবি অক্ষর কয়টি তোমরা জানো? যারা জানো না তারাও শোনো, আর যারা জানো তারা তো জানোই। তো আরবি অক্ষর হচ্ছে 29টি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই, দেখি অ্যাসাইনমেন্টে কি আছে। তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কোরআন মাজিদ কার কালাম? কোরআন মাজিদ কার কালাম? তো এটা তো আমরা সবাই জানি, কোরআন মাজিদ হচ্ছে মহান আল্লাহ তাআলার কালাম, তাই না? দ্বিতীয়টা হচ্ছে কোরআন মাজিদের ভাষা কি? এটাও আমরা মোটামুটি সবাই জানি, কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি ভাষা। তারপর দেখো আরবিতে কয়টি অক্ষর আছে? আরবিতে 29টি অক্ষর আছে, ঠিক আছে? তারপর দেখো আরবি পড়তে হয় কোন দিক থেকে? এই দেখো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, আরবি পড়তে হয় ডান দিক থেকে। আরবি পড়তে হয় ডান দিক থেকে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। তারপর দেখো আরবি 29টি হরফের মধ্যে কতটি নুক্তা আছে? মানে নুক্তাওয়ালা আরবি হরফ কয়টি, ঠিক আছে? নুক্তাওয়ালা আরবি হরফ কয়টি? 15টি। এই দেখো 15টি, দেখতে পাচ্ছ? তারপর দেখো জবর জের এবং পেশকে কি বলে? জবর জের পেশকে হরকত বলে। তারপর দেখো হরকত কি? হরকত কয়টি? হরকত কয়টি? হরকত হচ্ছে 3টি, দেখতে পাচ্ছ? হরকত হচ্ছে 3টি। তারপর দেখো দুই জবর দুই জের ও দুই পেশকে কি বলে? দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে। তারপর দেখো যজমের অপর নাম কি? যজমের অপর নাম হচ্ছে সাকিন। এই দেখো সাকিন, দেখতে পাচ্ছ? তারপর দেখো তাসদীদ দেখতে কোন হরফের মাথার মতো? দেখো তাসদীদ দেখতে কোন হরফের মাথার মতো? সেটা হচ্ছে দেখো শিন হরফের মাথার মতো, দেখতে পাচ্ছ? শিন হরফের মাথার মতো। তারপর দেখো তাসদীদ যুক্ত হরফ কয়বার উচ্চারিত হয়? 2 বার, দেখতে পাচ্ছ? তারপর দেখো দীর্ঘ করে টেনে পড়াকে কি বলে? দীর্ঘ করে কিছু কিছু অক্ষর আছে যেগুলো দীর্ঘ করে টেনে পড়তে হয়, সেগুলোকে মাদ বলে, এটা তোমরা মনে রাখবে, সেগুলোকে মাদের হরফ বলে। তারপর দেখো মাদের হরফ কয়টি? মাদের হরফ হচ্ছে 3টি। তারপর দেখো 2 নুক্তা নিচে কয়টি হরফ আছে? 2 নুক্তা, মানে নিচের কোন হরফ কয়টি হরফে 2 নুক্তা আছে? সেটা হচ্ছে 1টি। তারপর দেখো 2 নুক্তা উপরে কয়টি হরফ আছে? মানে কিছু কিছু ইয়াতে আরবি অক্ষরে উপরে 2টি নুক্তাওয়ালা কয়টি অক্ষর রয়েছে? দেখো 2টি, দেখতে পাচ্ছ? 2টি। তারপর দেখো মাদ কাকে বলে? মাদের অক্ষর কয়টি? দেখো দীর্ঘ করে টেনে পড়াকে মাদ বলে, মাদের অক্ষর হচ্ছে 3টি। তারপর দেখো নুক্তাযুক্ত হরফ লেখো। নুক্তাযুক্ত হরফ লেখো। তোমরা যখন বইটা বের করবে তখন দেখবে যে ওইখানে নুক্তাযুক্ত কিছু অক্ষর আছে। তোমাদের যে 29টি আরবি অক্ষর আছে সেখানে নুক্তাযুক্ত অনেকগুলো আছে, তোমরা একটু দেখে লিখবে, ঠিক আছে? তারপর দেখো হরকত কাকে বলে? হরকত বলে জবর জের এবং পেশকে হরকত বলে। তারপর দেখো আরবি হরফ কয়টি ও কি কি? আমরা তো জানি আরবি হরফ 29টি, তারপর হচ্ছে আলিফ বা তা সা এরকম 29টি। তো তোমরা বইয়ে দেখে এগুলো শিখে তারপর লেখার চেষ্টা করবে, ওকে?
তারপর দেখো কোরআন মজিদ পড়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কোরআন মজিদ শেখে এবং অন্যকে তা শেখায়। ঠিক আছে, ওই ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে, আর হচ্ছে সবাই বাসায় এই পড়াগুলো শিখে ফেলবে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফিজ।